আচ্ছা, তোমাদের কোনো যেন মনে হয় না আমাদের মেয়েদের জীবনটা পুরো লবডঙ্কা মার্কা জীবন? একদম সত্যি, আমাদের মেয়েদের জীবনটা সত্যি লবডঙ্কা মার্কা জীবন, আমার ভীষণভাবে মনে হয়। মানে এমনিতে তো মেয়েদেরকে ধরো প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, সে গল্প আমি আজকে এলাম না, ছেড়ে দাও। কিন্তু একটা কথা ভাবো, আমরা তো বিয়ে হয়ে গেছে, আমরা তো নিজের বাড়িতে থাকি না, আমরা শ্বশুর বাড়িতে থাকি। এবার ধরো আমাদের পক্ষ থেকে, মানে আমাদের আত্মীয় স্বজন বলো, আমাদের বন্ধু বান্ধব বলো, যে কেউ যদি আমাদের ইনভিটেশন দেয়, সে বিয়ে বাড়ি হতে পারে, জন্মদিন হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, কোনোদিন এরকম হয় না কি আমার একার নেমন্তন্ন। আমার সঙ্গে সঙ্গে আমার বরের নেমন্তন্ন থাকবে, আমার বাচ্চাদের নেমন্তন্ন থাকবে, প্লাস হচ্ছে যে বাড়িতে যত ফ্যামিলিতে যত পার্সন আছে সবার নেমন্তন্ন থাকবে। আমাদের মেয়েদের ক্ষেত্রে এটাই হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখবে মাঝে মাঝে এরকম হয়, বেশিরভাগ কিন্তু সবারই নিমন্ত্রণ থাকে, কিন্তু কখনো কখনো এরকমও হয় ওদের একার নিমন্ত্রণ। আমি এটা ব্যাপারটা বুঝতে পারি না ভাই, বউ বাচ্চা কি বানের জলে ভেসে এসেছে, আমরা কোথায় যাব? তোমরা আনন্দ করতে করতে ড্যাং ড্যাং করে বিয়ে বাড়ি চলে যাবে, আর আমি আমি সহ্য করতে পারি না ব্যাপারটা, বুঝি না, নয় আমরাও করি, আমাদেরকেও করতে হয়, ব্যাপারটা বুঝি। কারণ ধরো 10 জন, বিশেষত পাড়াপড়শির ক্ষেত্রেই মেনলি এটা হয়, 10টা ফ্যামিলিকে নেমন্তন্ন করা মানে 10 জন হলো। এখন যদি সবাইকে নেমন্তন্ন করতে চাই 40, 50, 60 হয়ে যাবে, তো সেটা সত্যি কথা সম্ভব নয়, সেটা বুঝি না, নয় বুঝি, কিন্তু তবুও মনটা খুব খারাপ হয় জানো তো, যে মেয়েদের সঙ্গে কেন এরম হয়। যখন এরকম হয়, যাই কিছুই হোক না কেন, অনুষ্ঠান হচ্ছে, মানে বিয়ে বাড়ি হচ্ছে, বর সেখানে সাজুগুজু করে ছিকছিক করে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরে বসে আছি, নর্মাল খাবার খাচ্ছি, আমি জাস্ট সহ্য করতে পারি না। তো আজকেও সেরকমই একটা দিন, বরের বিয়ে বাড়ি আছে, সকাল থেকে আমি যেন ভালো করে কথা বলছি না, ভীষণই মন খারাপ লাগছে যে ও যাবে আর আমরা ঘরে বসে বসে এইসব খাবার খাবো। তার মধ্যে মানে বিনুদি বলেছিল আজকে বিনুদিরও নেমন্তন্ন আছে, সেও আসবে না। আমার তো আরও মাথা খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম প্রথমে যা হোক একটু চিকেন টিকেন নিয়েছে, মিনুদিকে বলবো রান্না করে দাও, খেয়ে নেবো, সেটাও হবে না। আর আমি এখন রান্না করতে পারবো না, অসম্ভব ব্যাপার। তো কিন্তু এই মুহূর্তে আমি মুডটাকে অনেকক্ষণ ধরে খারাপ করেছিলাম, ভাবলাম না কেন মুড আমি খারাপ করে থাকবো, মুডটাকে চলো ভালো করে নিই। তো এখন আমার বেশ ভালোই লাগছে মুডটা। তো কেন লাগছে বলো তো, না থাক সেটা এখন বলবো না, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো কেন বলছিলাম যে আমার মুডটা বেশ ভালো হয়ে গেছে, কারণ দেখো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতনই অনেকটা, কিন্তু আমি হচ্ছে প্রচণ্ড বিরিয়ানি লাভার, ঠিক আছে, বিরিয়ানিকে তো আমি প্রচণ্ড ভালোবাসি, মানে আর সমস্ত কিছু খাবারের সঙ্গে আমি বিরিয়ানিকে একদিকে রাখি আর বাকি খাবারকে আর একদিকে। তো যাক যেখানে গেছে, এখন আমি আজকে বলেই দিয়েছিলাম তো আমার মুড দেখে আমার বর কিন্তু আজকে বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমাদের সবার জন্য, আমাকে বললো রান্নাও করতে হবে না, আর আমার ফেভারিট বিরিয়ানি চলে এসেছে। আর বিরিয়ানি পেয়ে গেলে আমার সত্যি বলতে আর কিছু লাগে না, এর সঙ্গে যে একটা চিকেনের আইটেম নেবো আমার সেটাও খেতে ভালো লাগে না, শুধু বিরিয়ানিটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো তাই জন্য আমি আর কিচ্ছু আজকে আনতে বলিনি, শুধু বিরিয়ানি। আর দেখো